রথ টানবে তো? হ্যাঁ, একটু প্রসাদ দিয়ে দাও। জয় জগন্নাথ। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। গত দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজ আবার সেখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। তবে হ্যাঁ, আমার আগের দিনের ব্লগ আর আজকের ব্লগের মাঝখানে বেশ অনেক দিন গ্যাপ পড়ে গেছে, তাই অনেকে হয়তো ভুলেই গেছো। যাই হোক, পুজো শেষ করে আমাদের নিচে নামতে নামতে বেজে গেছিলো দুপুর 1টা। টুবুবাবুকে যেহেতু চান করিয়ে নিয়ে গেছিলাম ঠাকুর ঘরে, তাই খুব একটা অসুবিধা হয়নি। এসে প্রথমে সবাইকে প্রসাদ বিতরণ করলাম, দেন টুবুবাবুর জন্য পাঁপড় ভেজে দেন ওকে খাওয়াতে বসেছি। রথযাত্রার দিন আমাদের বাড়িতে পাঁপড় ভাজা হবে না, এমনটা হতেই পারে না। পাঁপড় ভাজা স্পেশালি আমাদের বাড়িতে সবারই প্রিয়, আর সাম্বার ডাল হলে পাঁপড় ভাজাটা হয়। তবে আজকে যেহেতু রথযাত্রা, আর রথযাত্রার স্পেশাল পাঁপড় ভাজা হবে না এটা ভাবাই যায় না। টুবুবাবুকে খাইয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজা, তার সাথে সাম্বার ডাল আর একটু পনিরও নিয়েছিলাম। দেন আমরাও লাঞ্চ সেরে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। তুমি রথ টানবে তো? ওঠো, আমরা রথ টানবো। হ্যাঁ, কিন্তু বৃষ্টি চলে এসছে রে বাবা। যা রে বাবা, কি হলো? চল দেখি, বৃষ্টি কমলে বেরোবো। চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওঠো। ওকে চলো, তাহলে আমরা রেডি হই। তোমাকে রেডি করিয়ে দেই, আমরা ঠাকুর আনবো। রথযাত্রার দিন তো আমাদের এখানে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, তবে বিকেলের দিকে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছিল। দুপুরে খেয়ে দিয়ে শোয়ার পর টুবুবাবুকে বিকেলবেলা এক ডাকে ঘুম থেকে উঠে পড়েছিল। তবে ঘুম থেকে উঠে সে যখনই দেখতে পেয়েছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তখনই না টুবুবাবুর মনটা ভীষণ খারাপ হয়ে পড়েছিল। তবে এটা ঠিক যে টুবুবাবু আগেই বলেছিল যে মা, বৃষ্টি থাকবে না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর আমাদের টুবুবাবুর মুখের কথা মনে হয় জগন্নাথ ঠাকুর শুনতে পেয়েছিল, তাই তখনই ঝিরিঝিরি বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছিল, জানো তো। যাই হোক, ওর আনন্দ দেখে আমার আনন্দ আরো বেড়ে গেছিল। যখন থেকে টুবুবাবু রথ দেখেছে, তখন থেকে সে শুধু অপেক্ষা করে যাচ্ছিল কখন সে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে সে বাইরে গিয়ে ঠাকুরের রথ টানবে। আগে মা বলতো বা বড়দের মুখেও শুনতাম যে বাচ্চারা যতদিন 5 বছর বয়স না হয় ততদিন বাচ্চাদের সাথে নাকি ভগবান থাকে। 5 বছর বয়সের আগ পর্যন্ত বাচ্চারা নাকি থাকে নিষ্পাপ শিশু, তাদের মনে হিংসে বিদ্বেষ, ভালো মন্দ, মান অপমান বোধ এসব কিছুই থাকে না। তাই হয়তো নিষ্পাপ এই শিশুর মনের কথা ভগবান ঠিক শুনতে পেয়েছে, আর সময় মতো বৃষ্টিটাও বন্ধ করে দিয়েছিল। তাই টুবুবাবুর মনের ইচ্ছেটাও পূরণ হয়েছিল। টুবুবাবুকে নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় বেশ অনেকক্ষণ রথ আনছিলাম। আর ঠিক সেই সময় জানো তো, হাজব্যান্ডও অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল। ওই রথযাত্রা ছিল তো অফিস ছিল, তবে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আর সেই সাথে আমাদের টুবুবাবুর আরেকটা উইশ ফুলফিল হয়ে গেছিল সেই দিন। হ্যাঁ, এভাবে বাপি ধরছে, তুমি চালাও। বাহ, জয় জগন্নাথ, দুজনেই বলো জয় জগন্নাথ। না না, তুমিই চালাচ্ছ। জয় জগন্নাথ বলো। আচ্ছা, ওই দাদা দাও দাও, দিদি 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 দিদির দিকে দাও, একটু প্রসাদ দিয়ে দাও বাবা। হ্যাঁ, একটু প্রসাদ দিয়ে দাও। ও ফটো বার করে দিয়েছে। চলো, দড়ি ধরো, দড়ি রাস্তায় ছাড়তে নেই।
আচ্ছা খিদে পাবে তোমার প্রসাদ আছে বাবা, আছে। আসো বাবা আসো, জয় জগন্নাথ। হ্যাঁ আসো। দেখো না পেছনে গাছটা। সবই ঠাকুরের ইচ্ছে। জগন্নাথ ঠাকুরের ইচ্ছে ছিল যে টুবুবাবু বাপির সাথে রথযাত্রা করবে, রথ টানবে, তাই বাপিও চলে এসেছিল। আর টুবুবাবু ওর বাপির সাথে বেশ অনেকটা সময় রথ টানতে টানতে অনেকটা দূর গেছিল। ওই গিয়ে দেখি টুবুবাবুর মতো অনেক ছোট ছোট বাচ্চা ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছে, দেখতে বেশ কিউট লাগছিল। আর আমাদের টুবুবাবু যেতে যেতে অনেকে প্রসাদও বিতরণ করেছে, জগন্নাথ ঠাকুরের প্রসাদ। সকালবেলা জগন্নাথ ঠাকুরকে বাড়িতে পুজো দিয়ে প্যারা প্রসাদ দেওয়া হয়েছিল, আর এই প্যারাকে টুবু বলে মোটা প্রসাদ। আর এই মোটা প্রসাদ টুবুবাবুর কিন্তু ভীষণ ফেভারিট, বড্ড ভালোবাসে এই প্রসাদ খেতে। তাই জগন্নাথ ঠাকুর নিয়ে বাইরে বেরোলো, যেই না ঠাকুর প্রণাম করছে তাকে বলা হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করো, তবে তার কিন্তু খুব একটা মন চাইছিল না কাউকে প্রসাদ দিতে, কারণ এই মোটা প্রসাদ তার ভীষণ প্রিয়, সে কাউকে দেবে না। যখন তাকে বলা হয়েছে তুমি দাও, বাড়িতে আরো রয়েছে তোমাকে দেওয়া হবে, দেন সে সবাইকে প্রসাদ বিতরণ করতে রাজি হয়েছিল। কত টাকা পেয়েছো? সবাইকে প্রসাদ দিয়েছি, যারা টাকা দিয়েছে। যেহেতু টুবুর বাপির সাথে ছিল তাই বেশ অনেকটা দূরে গেছিলাম, আর যেতে যেতে বেশ কয়েকজন রাস্তার মানুষই ঠাকুর প্রণাম করে ঠাকুরকে টাকা নিবেদন করেছিল। তো সেই টাকাগুলোই গুছিয়ে তুলে রাখা হয়েছে, পরের বছর আবার রথ টানা হবে, ঠাকুর সাজানো হবে এই টাকা দিয়ে। সন্ধ্যের বেশ আগেই বাড়ি ঢুকে গেছিলাম, সন্ধে হতে সন্ধে সেরে নিচে এসে লিকার চা করে নিয়েছি। আর হাজবেন্ড নিয়ে এসেছিল টমেটো চপ আর তার সাথে ক্যাপসিকাম চপ। বর্ষার দিন মুড়ি, টমেটো চপ, ক্যাপসিকাম, তার সাথে লিকার চা, আর কি চাই। সবাই একসাথে গল্প করতে করতে ক্যাপসিকাম চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। এইভাবেই সেলিব্রেশন করেছিলাম এই বছরের রথযাত্রা। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য